ছোটবেলা থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বনানীর আগুনের সময় সুপারম্যান খ্যাতি পাওয়া মোহাম্মদ জসিম। এর আগে অন্তত 11 বার বিভিন্ন এলাকায় আগুন নেভানোর কাজ করেছেন তিনি। তার এমন দুঃসাহসিক কাজে গর্বিত পরিবার দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে যেন তিনি সবসময় থাকতে পারেন মানুষের পাশে। প্রতিবেশীরাও জানিয়েছেন তার অবদানের কথা। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। জন্মের পর জীবনের রং দেখেছেন ধূসর, অভাব অনটন ছিল ছায়ার মতো সবসময়ের সঙ্গী। দারিদ্র্যের নিষ্ঠুরতা হাড়ে হাড়ে টের পেয়েছেন মোহাম্মদ জসিম। ইট ভাঙ্গা শ্রমিক থেকে শুরু, এখন বনানীতে পুরাতন আসবাবপত্র কেনাবেচা করেন। জীবনের ঘানি টানছেন, তবে ভোলেননি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কথাও। তবে অবুধ, জিসান আর আরাফাতের কাছে তাদের বাবা এখনও অন্য বাবাদের মতো, কিন্তু মানুষের কাছে জিসানের বাবা নায়ক, সুপারম্যান। কারণ বনানী রেফার টাওয়ারে এক দুঃসাহসিক যাত্রায় তিনি উদ্ধার করেছেন 6টি প্রাণ। তো একটা চ্যালেঞ্জ হলো আমার ছেলেদেরকে মানুষ করা, আর একটা চ্যালেঞ্জ যে আমার যে দেশবাসীর কাছে যে ভালোবাসাটা পেয়েছি এটাকে ধরে রাখার জন্য। বনানীর ভয়ঙ্কর সেই 5 ঘন্টা এখনও তাড়িয়ে বেড়ায় তাকে। চোখের সামনে এখনও ভেসে ওঠে মানুষের আত্মচিৎকার। প্রায় সবাই চান কোনো ইতিবাচক কর্মকাণ্ড করে আলোচনা আসতে, সে সঙ্গে বলতে চান তার সেই অভিজ্ঞতার কথা, জানাতে চান নিজের পরিবার কিংবা প্রতিষ্ঠানের অপ্রাপ্তির গল্প। কিন্তু যারা সত্যিকারের নায়ক, মহানায়ক কিংবা সুপারম্যান, তারা থাকতে চান আড়ালে। আলোচনার একবারও নিজের পরিবারের অসচ্ছলতার কথা বলতে চাননি জসিম। পরিবারের সদস্যরা জসিমের জীবন নিয়ে উদ্বিগ্ন থাকলেও খুশি কম নন। বিশ্বাস করেন মানুষের বিপদে পাশে দাঁড়াবে জসিমের মতো প্রত্যেক পরিবারের এক একজন। এই ছেলেটাকে বেশি চিন্তা করি, মানে ওই যে মাসের জরা যায় ধরে কুসুম কুন্ডা জায়গায় এই চিন্তাটাই করি। যখন বাড়ি করে আহে তখন আমারটাই ভালো লাগে। জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতেছি আমার ভাই মানুষকে নানা রকম ভাবে হেল্প করে আসছে। রাজধানীর কুড়িল বস্তির বাসিন্দা জসিমের কর্মকাণ্ডের সাক্ষী প্রতিবেশীরাও। বললেন, বস্তি কিংবা বহুতল ভবন যেখানেই আগুন লাগুক ছুটে যান জসিম। সবার কাছে তাই তিনি এখন বিপদের বন্ধু। যে কোনো একটা দুর্ঘটনাগুলো জসিম যা ওই মাঠে থাকে, খুব খবর পেলে চলে যায় সরাসরি, ওর জীবনের কোনো ওই মূল্যায়ন করে না। আমি যতদিন ধরে করালে আসি লাগাইতে আমি দেখতেছি পোলাটাই আগুনে কোনো বিপদ আপদে মানুষের সঙ্গে দৌড়ে। পরিবারের কোনো চাওয়া পাওয়া না থাকলেও প্রতিবেশীরা চান বিত্তশালীদেরকেও ভাগাভাগি করে নিক জসিমের দারিদ্র্যের কিছু অংশ। আরফিন শাকিল, ৭১, ঢাকা।